অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তোমাদের খুব তড়িঘড়ি খুব অল্প আমি সাজেশান দিচ্ছি। যারা খুব পিছিয়ে পড়ো, যারা পরীক্ষায় নাম্বার তুলতে ভয় পাচ্ছ, তারা এই ছোট সাজেশানগুলি দেখে নাও, তোমরা অবশ্যই উপকৃত হবে। তো দেখো, প্রথমেই দেখো, তোমাদের ইতিহাসের ক্লাস 10-এর 2026 সালের যে 4 নম্বর এবং 8 নম্বর মানের যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নাও এবং তোমরা দেখে নাও এই প্রশ্নগুলি তোমাদের কমপ্লিট আছে কি না। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে আধুনিক ইতিহাসে নারী চর্চার গুরুত্ব লেখো, এটা তোমাদের ইম্পর্টেন্ট আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, সমাজ সংস্কারে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অবদান লেখো। 3 নম্বর দেখো, জাতীয়তাবাদ বিকাশে ব্যঙ্গচিত্রের অবদান লেখো। 4 নম্বর, কাশ্মীর সমস্যা আলোচনা করো। 5 নম্বর বলছে দেখো, হায়দ্রাবাদ ও জুনাগড় কীভাবে ভারত ভুক্তিকরণ হয়। 6 নম্বর দেখো, দেশ ভাগের পর উদ্বাস্তু সমস্যা সম্পর্কে যা জানো লেখো। 7 নম্বর কোশ্চেন দেখো, আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনী সম্পর্কে যা জানো লেখো। এছাড়াও দেখো, কিছু টিকা দিয়েছি আমি, এই সম্পর্কে তুমি ডিটেলস পড়ে রাখবে, তোমার 2 নম্বর 4 নম্বরের ক্ষেত্রে অনেক উপকৃত হবে। কী কী আছে দেখো, হিন্দু পট্টিয়ার পত্রিকা, বসু বিজ্ঞান মন্দির, গোরা উপন্যাস, নীল দর্পণ নাটক, ফরাজি আন্দোলন, ভারত সভা। অর্থাৎ তুমি 4 নম্বর মানের যে তোমাদের এবছর খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি দেখো তোমার কমপ্লিট আছে কি না। এরপরে দেখো 8 নম্বর মানের এই প্রশ্নগুলি তোমার কমপ্লিট আছে কি না। তোমরা অবশ্যই যদি থাকে লাইক করে দেবে, আর যদি কমপ্লিট না থাকে তো অবশ্যই একবার করে হলেও ভালো করে বুঝে রিডিং পড়ে যাবে, পরীক্ষায় ঠিকঠাক তুলে দিয়ে আসতে পারবে। তো দেখে নাও কি বলছে। প্রথম কোশ্চেন হচ্ছে, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহনের অবদান লেখো। 2 নম্বর বলছে দেখো, জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ ও বর্তমান ভারতের অবদান লেখো। এই দুটো খুবই ইম্পর্টেন্ট আছে এবছর। 3 নম্বর কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক মনে করো। এটা তোমাদের 8 নম্বর মানের খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও দেখো, এই যে 4 নম্বর এবং 5 নম্বর যে কোশ্চেন দুটি দেওয়া আছে, এই দুটির মধ্যে তোমাদের একটি খুবই ইম্পর্টেন্ট, যেটা 5 নম্বর দাগের আছে দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। আর দেখো, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ভারত ছাড়ো আন্দোলনে নারী ও ছাত্রদের অবদান লেখো। তো আশা করি তোমরা ইতিহাস পরীক্ষা দিতে যাবে 6 তারিখে, তো এই প্রশ্নগুলি তোমার কমপ্লিট হয়ে আছে। ওকে, এরপর চলো দেখি ইংলিশের কি কি করলে তুমি খুব সহজেই নাম্বারটি পেয়ে যাবে। দেখো, প্রথমে তোমাদের সিন আসবে, যেটা তোমার সমস্ত টেক্সট বইয়ের স্টোরি অর্থাৎ গল্প এবং কবিতাগুলি ভালো করে আশা করি প্রস্তুত করে ফেলেছো, এবং ওই গল্প এবং কবিতা থেকে যে টেক্সট বইয়ের যত অ্যাক্টিভিটিগুলি আছে সমস্ত অ্যাক্টিভিটিগুলি খুব তাড়াতাড়ি দেখে নেবে। ওকে, এছাড়াও দেখো, তোমাদের যে ভয়েস এবং ন্যারেশন পড়ে, সেই ভয়েস ন্যারেশন কীভাবে কমন ফেলবে, তোমরা ক্লাস 9 এবং 10 এই দুটি বইয়ের যত ভয়েস এবং ন্যারেশনমূলক অ্যাক্টিভিটিগুলি আছে সেই অ্যাক্টিভিটিগুলি ভালো করে দেখে নেবে। ওকে, আর লেটার প্যারাগ্রাফ কোথা থেকে পাবে, তুমি ক্লাস 9 এবং 10 এই দুটি ক্লাসের যত এই যে লেটার প্যারাগ্রাফগুলি আছে দেখে নাও, এ থেকে খুবই ইম্পর্টেন্ট দেখলেই তোমার হয়ে যাবে। ওকে, এছাড়াও দেখো আর্টিকেল প্রিপোজিশন আছে, এই আর্টিকেল প্রিপোজিশন গামার বই থেকে নিশ্চয়ই তুমি দেখে নিয়েছো। এছাড়াও গ্রুপ ভার্ব আছে, যে গ্রুপ ভার্বের তুমি কিভাবে কমন ফেলবে। দেখো, 2000 থেকে 2024 সাল পর্যন্ত যে গ্রুপ ভার্বগুলি পড়েছে, এই গ্রুপ ভার্বগুলো যদি তুমি দেখে নাও অবশ্যই কমন পাবে। এছাড়াও গামার বইয়ে কিছু গ্রুপ ভার্ব আছে যেগুলো খুব সহজেই তাড়াতাড়ি একবার মুখস্থ করে নাও, দেখবে আর বেশি কিছু করতে হবে না, ইংলিশটা তোমার ক্যাপচারের মধ্যেই থাকবে। ওকে, এবার চলো তোমাদের 2026-এর ভূগোলের কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, এবং দেখো এই প্রশ্নগুলি তুমি করে ফেলেছো কি না। 3 নম্বর মানের এবং 5 নম্বর মানের যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। প্রথমেই দেখো, এই পার্থক্যগুলো তুমি দেখে নেবে কি, ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, জৈব ভঙ্গুর পদার্থ জৈব অভঙ্গুর পদার্থের পার্থক্য, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য, এগুলো তৈরি করে নিয়েছো আশা করি। এরপরে দেখো, তোমার 3 নম্বর মানের এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো। আশা করি এগুলি করে ফেলেছো, তো যদি করে থাকো তো খুবই ধন্যবাদ, লাইক করে দেবে, আর না হয়ে থাকলে একবার করে অবশ্যই পড়ে নেবে। তারপরে দেখো, কোশ্চেন বলছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলের উল্লেখ করো। ওকে, তারপরে দেখো 4 নম্বরটা কি বলছে, ভারতে কৃষির সমস্যাগুলি লেখো। 5 নম্বর কোশ্চেন, অরণ্য সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। 3টি পদ্ধতি লিখলেই তোমার হয়ে যাবে, 3 নম্বর মান আছে, তুমি 3টি পদ্ধতি লিখবে। ভারতের কৃষির সমস্যাও 3টি লিখবে। ওকে, এই যে দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব, এখানেও তুমি 3টি লিখবে, যে পার্থক্যগুলি আছে এটাও 3টে করে পয়েন্ট করে দেবে। এরপরে দেখো, তোমার এখানে টিকা কয়েকটা দিচ্ছে, এই টিকাগুলো তুমি দেখে নেবে, তুমি 2 নম্বর মানের অবশ্যই কমন পাবে।
কি প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, মিয়েন্ডার, বারখান, হিমশৈল, হিমপ্রাচীর, এগুলো দেখে নেবে। 3 নম্বর অথবা 2 নম্বর মানের তুমি অবশ্যই কমন পাবে। তারপরে দেখো 5 নম্বর মানের কোনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও তোমার তৈরি হয়ে আছে কিনা। প্রথম কোশ্চেন দেখো, চিত্তসহ বাহুমণ্ডলের স্তর বিন্যাস করো, আশা করি কমপ্লিট হয়ে আছে। 2 নম্বর কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো, এটাও আশা করি কমপ্লিট হয়ে আছে। 3 নম্বর বলছে দেখো, ধান, পাট ও চা যে কোনো একটি ফসলের চাষের অনুকূল পরিবেশ তোমার পড়বে, তো এই 3টিই তোমার খুবই ইম্পর্টেন্ট, দেখে নিও। 4 নম্বর কোশ্চেন দিয়েছি দেখো, ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ লেখো। ওকে, তারপরে 5 নম্বর কি বলছে দেখো, প্রশান্ত মহাসাগরীয় স্রোতগুলি বা আটলান্টিক মহাসাগরীয় স্রোতগুলি তোমার পড়তে পারে, এগুলো তুমি অবশ্যই দেখে নেবে। তারপরে দেখো কিছু চিত্তসহ 3টি করে ভূমিরূপের বর্ণনা তোমার চাইবে, সেই চিত্তসহ ভূমিরূপ কিসের কিসের পড়তে পারে দেখো, নদীর ক্ষয়কাজ অথবা সঞ্চয় কাজ, এই দুটোর মধ্যে যে কোনো একটির পড়তে পারে, অথবা বায়ুর ক্ষয়কাজ, সঞ্চয় কাজ। ওকে, এদের 3টি করে ভূমিরূপ একবার করে দেখে নেবে এবং যেন পরীক্ষার খাতায় ছবি এঁকে বিবরণ দিতে পারো, এইভাবে তুমি প্রস্তুত হয়ে থাকবে। ওকে, এরপর দেখো এই যে অঙ্কের এই ভিডিওটা তোমাদের দিয়ে দিয়েছি, তো আশা করি অঙ্কের সাজেশান আর তোমাদের ছোট করে দেওয়ার দরকার নেই, তো তোমরা অবশ্যই এগুলো নিশ্চয়ই কমপ্লিট করে ফেলেছো। উপপাদ্য হিসাবে দেখো 40, 41, 42 এই 3টি তোমার অবশ্যই আগে মুখস্থ করতে হবে। আর সম্পাদ্য দেখো পরিবৃত্ত আর মধ্য সমানুপাতি, এই দুটো সিস্টেমটা ভালো করে তৈরি করে রাখবে। রাশিবিজ্ঞানের আশা করি ভিডিওগুলি দেখে নিয়েছো, তোমরা পুরোটা তৈরি হয়ে আছো। পাটিগণিত সমাধান সমস্ত যে আমি আগেই দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি, তো আশা করি এতদিন ধরে তোমরা পুরো প্রস্তুত করে ফেলেছো, তোমাদের মধ্যে ভালো কনফিডেন্স হয়ে এসেছে। ওকে, তো চলো এরপরে দেখো জীবন বিজ্ঞানের কী আসবে। জীবন বিজ্ঞানের সাজেশান অনেক ছোট ছোট প্রশ্ন পড়ে, তো সেই কারণে তোমরা ডিটেলস বইটা তো পড়ে নিয়েছো, আশা করি কমপ্লিট হয়ে আছে। এছাড়াও তুমি 2002, 3 এবং 4 এই যে বছরের কিছু প্রশ্নপত্রগুলি ভালো করে দেখে নেবে। ওকে, আর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও ঠিক একই সিস্টেম, বইটা তো আশা করি ডিটেলস তৈরি করে রেখেছো। 2, 3 এবং 4, 2002, 2003, 2004 এই সালের কোশ্চেনগুলো আশা করি একবার করে দেখে নেবে। ধন্যবাদ।